এই কথাটাই বলতে চাইছে যে ইন্ডিয়া আমাদের একেবারে সবচাইতে আপন। আমরা একজন আরেকজনকে ঘিরে বাস করি, অথচ আমাদের দেশের বড় বড় কষ্টের জায়গাগুলোতে আমরা ভারতকে কিন্তু আমাদের সাথে পাই না। আমাদের দেশে যখন গণতন্ত্র ধ্বংস হয়ে যায়, সারা পৃথিবী কিন্তু এটার প্রতিবাদ করে, কিন্তু ভারত করে না। আমাদের দেশে যখন মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়, তখন সারা পৃথিবী বলে যে তোমরা গুম করছো, খুন করছো, বন্ধ করো এগুলো, আমাদের কাছ থেকে জবাবদিহিতা চায়। ভারত কিন্তু চায় না। তো আমি সেই কথাটিই বলছি যে ভারত কখনো সেই বন্ধুত্বের জায়গায় পৌঁছাতে পারেনি আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষা ইচ্ছের জায়গায়, যেখানে তারা আমাদের জনগণের কষ্টের জায়গায় তারা কিন্তু দাঁড়াতে পারেনি। এবং সেটার মূল কারণটা হচ্ছে যে তারা একটি ব্যক্তি কেন্দ্রিক একটি দলের প্রতি তাদের যে আনুগত্যটা ছিল, আমাদের দেশের মানুষের প্রতি সেই আনুগত্যটা তারা প্রকাশ করেনি। কিন্তু এই কথাটা বলছি, কিন্তু বলার পরে আরেকটা কথা বলতে হবে যে ভারতকে যেমন তার আত্মবিশ্লেষণের জায়গায় দাঁড়াতে হবে, আত্মসমালোচনার জায়গায় দাঁড়াতে হবে, এবং বুঝতে হবে যে বাংলাদেশ মানসিকভাবে, বাংলাদেশের মানুষ মানসিকভাবে আত্মিকভাবে তার থেকে অনেক দূরে সরে গেছে। এবং সে যদি তার আগের জায়গাটা ফিরে পেতে চায়, যখন আমরা ভারতকে সম্মানের সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করেছি আমাদের পাশে থাকার জন্য ৭১-এ, সেই জায়গাটা যখন নষ্ট হয়ে যাচ্ছে, তখন ভারতকে ভাবতে হবে কেন নষ্ট হচ্ছে, এবং সেটাকে যদি শুধরাতে হয় তাহলে তাকে এগিয়ে আসতে হবে, নতুন চিন্তা নিয়ে এগিয়ে আসতে হবে, এবং এই দেশের মানুষকে বুঝে তাদেরকে এগিয়ে আসতে হবে।